শেষ টি-20 আফগানিস্তানকে বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশের স্বপ্ন বাংলাদেশের। শেষ টি-20 দেশের বাইরে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। টানা 2 জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় টি-20-র আগে অনুশীলন করেননি ক্রিকেটাররা। টিম হোটেলে বিশ্রাম আর জিম সেশন করে কাটিয়েছে টাইগার্স। উইনিং কম্বিনেশন ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট, পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন। শারজায় 2টো ম্যাচই পরে ব্যাট করে জিতেছে জাকির আলীর দল, তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টস ভাগ্য। এর আগে 2023 সালে ঘরের মাঠে 2 ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এনসিএল টি-20-র খবর। সাদমান ইসলামের সেঞ্চুরিতে বরিশালকে 96 রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাদমান একাই ঝড় তোলেন। আসরে প্রথম ব্যাটার হিসেবে তুলে নেন সেঞ্চুরি। তার 101 রানে ভর করে ঢাকা মেট্রো থামে 6 উইকেটে 197 রানে। মাহফিজুল ইসলাম করেন 79 রান। 4 উইকেট নেন ইফতেখার ইফতি। জবাবে বরিশালের পুরো দল সাদমান ইসলামের সমান রান করতে পেরেছেন। অল আউট 13 বল আগে। আর রংপুরকে 4 উইকেটে হারিয়ে 3 ম্যাচ পর জয়ে ফিরল রাজশাহী। টস হেরে ব্যাট করতে নামে রংপুর। 1 বল আগে 143 রানে অল আউট আকবর আলীর দল। সর্বোচ্চ 50 রান আসে ইকবাল হোসেনের উইলো থেকে। সাব্বির হোসেন নেন 3 উইকেট। জবাবে 2 বল আর 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। শাকির শুভ্র 52 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ঢাকা পয়েন্ট নিয়ে সবার উপরে, সমান 7 পয়েন্ট চট্টগ্রাম, ঢাকা মেট্রো এবং খুলনা বিভাগের। রংপুর এবং রাজশাহী বিভাগ সমান 5 পয়েন্ট নিয়ে 5 ও 6 নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল। দেশে বা বিদেশে যেখানেই হবেন ম্যান অব দ্য ম্যাচ, অর্থ চলে যাবে পঞ্চগড়ে। জেলার মানুষের পাশে দাঁড়াতে এমন ঘোষণা দিয়ে আলোচনায় বাংলাদেশ পেসার শরীফুল ইসলাম, যার শুরুটা হলো আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 থেকে। মহৎ কাজ, মানব সেবা, দিনের পর দিন নানাভাবে সে চেষ্টায় শরীফুল ইসলাম। বাংলাদেশ পেসার ক্রিকেটের বাইরে নিজ জেলা, দেশ আর মানবতা নিয়ে সবসময় সরব। এবার ম্যাচ সেরার পুরস্কার নিয়ে দিলেন নতুন বার্তা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে ম্যান অব দ্য ম্যাচ হয়ে পাওয়া 50,000 আফগানি ব্যয় করবেন নিজ এলাকার অসহায় মানুষের জন্য। বাংলাদেশি টাকায় যা 89,000। শুধু এই ম্যাচ নয়, ক্যারিয়ারে যতদিন যেখানে ম্যাচ সেরা হবেন আর যত অর্থ পাবেন তার পুরোটাই ব্যয় করবেন নিজ জেলা পঞ্চগড়বাসীর জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাতি পেসারের পোস্ট আলোড়ন তুলেছে। আলহামদুলিল্লাহ, 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি ছোট্ট একটা উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবে ইনশাআল্লাহ। শরীফুল ইসলামের মানবিকতার প্রমাণ মিলেছে আরো আগে থেকেই। কয়েক মাস আগে পঞ্চগড়ে 1000 বেডের হাসপাতালের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন, যেখানে তুলে ধরেন পঞ্চগড়বাসীর দুর্ভোগ। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও নিয়মিত সরব শরীফুল। ধর্ষণ আর মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে। গেল বছর ফেনীতে বন্যার্তদের জন্য ফেসবুকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন শরীফুল। শফিউদ্দিন শাওন। ক্রিকেট বোর্ডের নির্বাচন বাতিল না হলে সর্বস্তরের ক্রিকেট লিগ বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলোর। মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয় 48টি ক্লাব আছে এই দাবির পক্ষে। নির্বাচন বর্জনের তালিকায় নাম লিখিয়েছেন লুৎফর রহমান বাদলও। কাল সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা, পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিকতা। মিরপুর থেকে মতিঝিলে ছড়ালো প্রতিবাদ। সোমবার হতে যাওয়া বিসিবি নির্বাচন বাতিলের দাবিতে মোহামেডান প্রাঙ্গণে ক্লাব সংগঠক ও কাউন্সিলরদের পদচারণা। ছিলেন আবাহনী থেকে শুরু করে প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের প্রতিনিধি। নতুন করে নির্বাচনের দাবি তোলেন মোহামেডান কাউন্সিলর মাসুদুজ্জামান। না হলে হুমকি দেন সর্বস্তরের ক্রিকেট লিগ বয়কটের। বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। সাবেক সভাপতি ফারুক আহমেদকে অবৈধভাবে কাউন্সিলর করা সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠকরা। সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন তুলনা করলেন নাটকের সাথে।
সম্পূর্ণ অবৈধ। আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধভাবে চলছে। আমি কোনো পরিবেশ দেখিনি প্রথম থেকেই, যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে নাবানা টাওয়ার আপনাদের বলে আসছি এই নির্বাচনে কোনোদিন অংশগ্রহণ করবো না। সবাই বলছিলেন এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে আমরা যে সত্যি কে মিথ্যায়। সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে এবং ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ডেফিনেটলি ইট উইল বি গুড। একদিন আগেও নির্বাচনে থাকার কথা বলেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফুর রহমান বাদল। 24 ঘন্টা না পেরুতে তিনিও সরে দাঁড়াতে চান। যদিও ব্যালটে থাকবে তার নাম, কোনো কারণে নির্বাচিত হয়ে গেলেও প্রত্যাখ্যানের ঘোষণা। আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকি, কিন্তু আমার হলো কি আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি, ক্রিকেটকে আমি দিতে আসছি। মঞ্জুর আলমও সরে যেতে আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে। ফলে ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালক পদে সক্রিয় প্রার্থী এখন 14। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা। তারপর সরে দাঁড়াবেন কিনা সিদ্ধান্ত নেবেন ঢাকা বিভাগ থেকে পরিচালক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান। রায়ের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেও না থাকার সিদ্ধান্ত ইফতেখার রহমান মিঠুর।